এর যে রাজ্য বাজেটের যে ঘোষণা তার দিনেই আ ডিএ মামলা সুপ্রিম কোর্টে। ছোট করে জানতে চাইবো ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যে ঘোষণা কার্যত বলা চলে যে রাজ্যের মুখ পুড়ল। কারণ যেখানে বলা হয়েছে বারবার রাজ্য সরকারের তরফ থেকে কোথাও কর্মীরা হেনস্থার শিকার হয়েছে, কোথাও বা আবার আ আ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ বারবার বলতে শোনা গেছে ঠিক এমনটাই যে ডিএ মানুষের অধিকার নয়, ডিএ সরকারের দয়ার দান। সেই জায়গায় একেবারে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে 25% ডিএ কর্মীদেরকে এখনই দিতে হবে এবং পরবর্তী সময়ে ধাপে, ধাপে আরও 75% ডিএ বাকির পরিমাণ যে থাকবে সেগুলো মিটিয়ে দিতে হবে। কি বলবেন? দেখুন, এই যে ডিএটা সেটা মানুষের অধিকার হিসেবে, মানে সরকারি কর্মচারীদের অধিকার হিসেবে রাজ্য স রাজ্য সরকার মানতে চায়নি এবং আদালতে এসছিল, মামলা হয়েছিল। ডিএ সরকারি চাকরি কর্মচারীরা তারা মামলা করেছেন এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পরে আজকে সুপ্রিম কোর্ট বলেছেন যে তাদের যে বকেয়া ন্যায্য ডিএ দাবি। আছে, যেটা ন্যায্য দাবি, তার 25% দিয়ে দিতে হবে এবং বাকি রাজ্যের যেহেতু এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম নেই, ডিফিসিট আছে, তাই জন্যে আস্তে, আস্তে এককালীন না দিলেও যাতে অন্যান্য পরিকল্পনা বা অন্যান্য যে উন্নয়নমূলক কাজ সেগুলো যাতে ব্যাহত না ঘটে, তার জন্য সেই বাকি 75%টাকে কয়েকটা ভাগে দেওয়ার কথা বলা হয়েছে এবং আশা করি রাজ্য সরকার খুব দ্রুততার সঙ্গে সেই নির্দেশের পালন করবে। এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও আমি খুব ছোট্ট করেই বলবো যে তারাও একটু ঘুষ নেওয়াটা কমাবেন। যখন ডিএ বেড়ে যাচ্ছে তো ঘুষ নেওয়াটার পরিমাণটাও কমাবেন। এক ফাইল থেকে আরেক ফাইল, শুধু তো পুলিশকে দোষ দিলে হবে না যে পুলিশ একা ঘুষ নিচ্ছে, রাস্তায় ঘুষ নিতে দেখা যাচ্ছে। সেরকমই হচ্ছে অন্য ডিপার্টমেন্টেরও ঘুষ নেয়, তারাও ঘুষ যাতে না নেন, ঘুষ না নিয়ে আরও বেশি কাজ হবে। ডিএতে তো তাদের যে প্রাপ্য মূল্য বেড়ে গেল, মানে অ্যাকচুয়ালি ডিএটা কি, ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স, যে আমার বাজারে যেহেতু ইনফ্লেশন হচ্ছে তাই জন্যে তার প্যারিটি রেখে একটা ডিএ দেওয়া হয়, যাতে তাদের তো মাইনের ওপরে একটা শতাংশ ডিএ দেওয়া হয়, যাতে এই মুদ্রাস্ফীতির সঙ্গে তারা লড়াই করতে পারে। তো তাদের আশা করি এখন তাদের প্রাপ্য তারা টাকা পাচ্ছেন, তাহলে তারা সেখানে দুর্নীতি করবেন না। সেটা সরকারি থানা থেকে শুরু করুন, হসপিটাল বা অন্যান্য তবুও ইনফ্রাস্ট্রাকচার। যদি সরকারি কর্মীরা রাজ্য সরকারের কর্মীরা যদি উপঢৌকন নেন বা কোথাও যদি দুর্নীতি করেন তাহলে তো সেই খবর যদি রাজ্য সরকারের থাকে তাহলে রাজ্য সরকারেরই তো দায়িত্ব সেখানে আ পা আ বা শক্ত করে আইন তৈরি করা বা সেখানে পদক্ষেপ নেওয়া। এর আইনের ইমপ্লিমেন্টেশন অনেক শক্ত। প্রথমে যে কেউ কমপ্লেনের বেসিসেই প্রিভেনশন অফ কারাপশন হয় না। এটার অনেক ডিটেলসে গেলে তাহলে বলতে হবে যে প্রথমত একটা কমপ্লেন যাবে, সেটার উপরেই ইনভেস্টিগেশন চালু করার জন্য পারমিশন নেওয়ার প্রসিডিওর আছে অথরিটির কাছে, তারপর সেটা হবে এবং সেটা হয়, সেটা প্যারালালি হয়। কিন্তু আপনি একটা ট্রাক যখন রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রিবেলা ধরুন, সেখান থেকে হাত বাড়িয়ে 20 টাকা দিয়ে দিচ্ছে, সেই 20 টাকা বা 50 টাকার জন্যে সেই ট্রাক ড্রাইভার নিশ্চয়ই কমপ্লেন করতে যাচ্ছে না এবং সরকারের পক্ষেও সেই 20 টাকা বা 100 টাকার তবুও মনিটরিং। তাহলে কি এতদিন ডিএ দেওয়া হচ্ছিল না কোথাও কি ঘুষ বা উপঢৌকন যাতে তারা কর্মীরা নিতে পারে না, সেই জন্যই ডিএর এটা বন্ধ এটা করে দেওয়া আমার হয়েছিল? বলা কথা নয়, এটা আমার বলা কথা নয়। আমার বলা কথা হচ্ছে যে ডিও ডিএ না দিয়ে তাহলে কি চুরি করতে দেওয়া হচ্ছিল রাজ্য না, সরকারের এগুলোর কর্মীদের? কোনোটাই আমার বলার কথা নয়। আমি এরকম কোনো মন্তব্য করিনি। এটা সরাসরি আপনার মন্তব্য, যে ডিএর সঙ্গে কোনোভাবেই আমি ঘুষ উপঢৌকনের লিঙ্ক করছি না। আমি জাস্ট এটা বলছি যে অনেকেই ডিএ না পাওয়ার দুঃখে তো উপঢৌকন নেওয়া বন্ধ করেননি। তারা তো উপঢৌকন নিতেন। এবার এই উপঢৌকন তারা এখন হচ্ছে ডিএ পাচ্ছেন, উপঢৌকন না পাচ্ছে, দুটো পাওয়ার তো দরকার নেই। উপঢৌকনটা অ্যাটলিস্ট বন্ধ করুন। আর উপঢৌকনটা আজকের উপঢৌকন যখন উঠলোই কথাটা, সেই কথা প্রসঙ্গে বলে রাখি, উপঢৌকন হচ্ছে প্রথম শুরু হয় মুঘল সম্রাটের আমল থেকে। মুঘল বাদশার কাছে দেখা করতে গেলে কিছু একটা নজরানা নিয়ে যেতে হতো। সেখান থেকে উপঢৌকনের সূচনা। এখন কি তাহলে তৃণমূল সরকারের আমলে কাটমানি অভিযোগ চলে এসেছে সেই উপঢৌকন এখন কাটমানি? আপনি কি তাহলে বাম আমলে কোনো দিন উপঢৌকন বা কাটমানি কিছু ছিল না? বা আগামী দিন ভবিষ্যতে অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো সরকারে যেখানে যারা চালাচ্ছে সেখানে কোনো কারাপশন নেই? এই দেশের 2-3টে খুব ছোট প্রবলেম আছে। ছোট ঠিক নয়, বড় প্রবলেম। যার মধ্যে একটা হচ্ছে খুব ওভার পপুলেশন, দ্বিতীয় হচ্ছে কারাপশন আর তৃতীয় হচ্ছে রিজার্ভেশন। এই 3টের উপর বেস করেই বাকি আনএমপ্লয়মেন্ট বলুন, হেলথ কেয়ার বলুন, অশিক্ষা বলুন, এগুলো সব কিন্তু মেন এই 3টেই। পপুলেশন, আবার বলছি পপুলেশন, কারাপশন, রিজার্ভেশন। কারাপশন ওয়াজ দেয়ার, কারাপশন উইল বি দেয়ার। আজকে কেউ যখন হচ্ছে সরকারি চাকরিওয়ালা জামাই খোঁজে, তখন তার মাইনে কত জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করে যে তার আন্ডার দ্য টেবিল কত রোজগার আছে। তো ডিএ হোক না হোক, আন্ডার দ্য টেবিল এরা নিয়ে এসেছে, নিয়ে থাকবে। এটা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হোক, রাজ্য সরকারের কর্মচারী হোক। একজন, এই যে বিভিন্ন নেটফ্লিক্সের সিরিজ বেরিয়েছে দেখছিলাম, যে একটা ইমরান হাশমির একটা সিরিজে, যেখানে
কাস্টমস অফিসার, সে ঘুষ নেয় কি তার একটা মেয়ের সঙ্গে প্রেম হয়েছে, বিয়ের দিন তারা রেজিস্ট্রি করে বিয়ে করতে গেছে, বিয়ের দিনকে ছেলেটা পৌঁছেছে, তার বন্ধুরা পৌঁছেছে, মেয়েটা পৌঁছয়নি, কারণ মেয়েটা জানতে পেরেছে যে এই ছেলেটা সত্যিই সৎ, এ কোনো ঘুষ নেয় না। মানে বুঝতে পারছেন, মেয়েটাও চাইছে যে তার হাজবেন্ড যে সরকারি চাকরি করে কাস্টমস অফিসার, মানে সে অনেক ঘুষ নেবে, সে কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী হোক, রাজ্য সরকারের, সবাই আশা করে যে তার যে স্বামী বা স্ত্রী যদি সরকারি চাকরি করে তার মানে সে ঘুষ খাবে, এটাই এখন নর্মাল হয়ে গেছে, ইট ইজ নিউ ন্যাচারাল, নিউ নর্মাল। তো আমরা সেখানেই বলবো, আশা করি তারা তাদের যখন ন্যায্য প্রাপ্য পাচ্ছেন, তাহলে তাদের যে অন্যায্য যে টাকাটা তারা নিতেন, সব কর্মচারীদের আমি বলছি না যে সব সরকারি কর্মচারী সব পোস্টে যারা আছেন সবাই অযোগ্য বা সবাই হচ্ছে আপনার দুর্নীতিগ্রস্ত, তা নয়, কিন্তু কিছু তো নিশ্চয়ই দুর্নীতিগ্রস্ত, তাদের উদ্দেশ্যেই বলবো যে তারা যেন দুর্নীতিটা বন্ধ করেন, তাদের ন্যায্য প্রাপ্য টাকা তারা পাচ্ছেন, সেই টাকাতেই তারা যেন তাদের সংসার প্রতিপালন করেন এবং তারা তাদের জীবিকা নির্বাহ করেন। ধন্যবাদ।